নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি দেখো অনুষ্ঠান বাড়িতে যেভাবে বেগুনি বানাই সেভাবে বেগুনি বানিয়েছি। তো দেখো আমি একটা গোটা বেগুন নিয়ে নেব। বেগুনটা দেখতেই পাচ্ছ মাঝারি সাইজের বেগুন। তো বেগুনটাকে দেখো ভালো করে আঁশগুলো ছিলে এই দেখো এইভাবে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখো ব্যাটারটা রেডি করার জন্য ময়দা নিয়ে নিলাম। 4 চামচের মতো ময়দা নিয়েছি এখানে। তারপরে বেসন দিয়ে দেব। এই দেখো বেসনটা দিয়ে দিচ্ছি। 4 চামচ ময়দা, 4 চামচ বেসন দিয়ে দিলাম। এরপর হচ্ছে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, খুব বেশি না, মোটামুটি। তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এই দেখো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দেখো একটু চিনি দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে শেষে একটু কালো জিরে অ্যাড করব। তো তোমরা এখানে সুজি অ্যাড করতে পারো, আমার সুজি ছিল না ঘরে, সে কারণে আমি অ্যাড করতে পারিনি। তো এই দেখো এবার এই সবগুলোকে আমি ভালো করে মিলিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে দেখো ব্যাটারটাকে রেডি করব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না। তো দেখো আর এমনভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে যাতে কোনো গোটা গোটা না থেকে যায়। তো অনেকক্ষণ ধরে চামচ দিয়ে ভালো করে করে ঘেটে ঘেটে বানাতে হবে। ওই দেখো, তো এই দেখো আমার ব্যাটারটা আমি বানাচ্ছি, তোমাদেরকে দেখাবো কীরকম করে বানাতে হবে। তো হয়ে গেছে আমার, এটা কিছুক্ষণ রেস্ট করতে দিতে হবে, বেশিক্ষণ না, কিছুক্ষণের জন্য। কেন কি যে কোনো ব্যাটার কিছুক্ষণের জন্য রেস্ট করতে দিলে কি হয়, যে কোনো পাকোড়ে বানাবে তো সেটা কি হবে, সুন্দর ফুলে উঠবে। তো দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এটাকে খানিকক্ষণ রেখে দেব। রেখে দিয়ে এবার আমি হচ্ছে কড়াইটাকে বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার ব্যাটারটা রেডি। এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দেবে, কেন কি একটু বেশি তেল না দিলে পরে এটা একটু ক্রাঞ্চি হবে না। তো অনুষ্ঠান বাড়িতে যেহেতু অনেকগুলো তেল দিয়েই ভাজে, তো এটা ঘরে ভাজা, তো তেমন বেশি তেল আমি ইউজ করলাম না। তো দেখো আমি এবার একে একে সবগুলো এখানে ছেড়ে দেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। আর যদি কারো ভালো না লাগে তাহলে স্কিপ করে যেও প্লিজ। কেউ ভিডিওটা না দেখে কেউ লাইক কমেন্ট করো না। তো তোমাদের কাছে আমি বারবার অনুরোধ করি আমার ফুল ভিডিওটা ওয়াচ করবে। ওয়াচ করার পরেই তোমরা লাইক কমেন্ট করো। এভাবে ভিডিও না দেখে, যে শুধু আমার বলছি না, আমি যে কারো ভিডিওতেই এভাবে না দেখে তোমরা লাইক কমেন্ট করো না প্লিজ। এটা আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে। তো ওই দেখো এক পাশটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এই দেখো পুরো ভাজা হয়ে গেছে। তো দেখো কেমন একটু সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো আমার রেডিও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কেমন ক্রাঞ্চি হয়েছে। ওই দেখো ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো এই দেখো ভেতরে সেদ্ধও হয়েছে সুন্দরভাবে, আর খেতেও খুব ভালো হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। খুব ভালো থেকো তোমরা, টাটা।